বেনারসে আমার ফুড এক্সপ্লোর লিস্টের মধ্যে নতুন সংযোজন এই পিজারিয়া ভাটিকা ক্যাফে। বেনারসের বেস্ট ক্যাফেটেরিয়া লিস্টের মধ্যেই প্রথমেই নাম আসে এই ৩০ বছরের পুরনো ইটালিয়ান ক্যাফেটি। তুলসীদাসের রামচরিতমানসের সৃষ্টি যে ৮০ ঘাটের ওপরে তারই সিঁড়িতেই বিরাজ করছে এই পিজারিয়া ভাটিকা ক্যাফে। এর বিশেষত্ব কি, কেন এটি এত ফেমাস, জানতে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। ক্যাফেটির সন্ধান পাওয়ার পরে প্রখর দাবদাহের মধ্যেও কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ৮০ ঘাটের উদ্দেশ্যে। সত্যি বলতে প্রচন্ড গরম ছিল সে সময়, যেমন পেয়েছিল তেষ্টা তেমন পেয়েছিল খিদে। কিন্তু এই ক্যাফেতে পৌঁছানোর পরে একদিকে সবুজায়ন আর একদিকে গঙ্গার হাওয়া এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। চারপাশটা দেখতে দেখতে খাবার অর্ডার করে ফেললাম। ক্যাফেটেরিয়াটি পরিসরে ছোট হলেও কিন্তু প্রচুর ভিড় ছিল, দেশি বিদেশি কাস্টমারে ভরপুর। এমনকি এদের ফুড ক্যাটালগের মধ্যেও প্রচুর ভ্যারাইটি আছে। পুরাণ মতে শুম্ভ নিশুম্ভকে বধের সময় দেবী দুর্গার ত্রিশূলের আঘাত থেকে এই অস্বীঘাটের সৃষ্টি হয়েছিল। এখানে এসে নিজেকে বড় ভাগ্যবতী মনে হচ্ছিল। এই হিন্দু মাহাত্ম্যের পরিবেশের মধ্যে ইটালিয়ান ফ্লেভার পেতেই মানুষ এখানে এত ভিড় জমায়। আমরা অর্ডার করেছিলাম এখানকার অথেন্টিক ইটালিয়ান পিৎজা আর সাথে কিছু বেভারেজ। চলো এই ফাঁকে কিচেনটা তোমাদের ঘুরিয়ে দেখাই, কেন এটা এত ফেমাস। বেসিক্যালি ট্র্যাডিশনাল ইটালিয়ান পিৎজা তৈরি হয় হ্যান্ড টস্ট করে উডব্রিক ফ্লেমের মধ্যে। তো এটা হচ্ছে এদের কিচেন, যেখানে একদিকে রয়েছে হ্যান্ড টস্ট ওয়েতে পিৎজা বানানোর একটা গোটা এরিয়া, আর একদিকে রয়েছে উডব্রিক বার্নারটা বা ফ্লেম। হাতে বানানো পিৎজা বেসের ওপর ফিলিং রেডি হয়ে গেলে তাকে এই লাকড়ির ওপরে রেখে ঢুকিয়ে দেওয়া হয় এই উডব্রিক বার্নারের ভেতর। তপ্ত বার্নার পিৎজা রেডি করতে সময় নেয় মাত্র ২ থেকে ৩ মিনিট, আর তারপরেই চলে আসে একদম অথেন্টিক ট্র্যাডিশনাল ওয়েতে বানানো ইটালিয়ান পিৎজা। বিশ্বাস করো, তপ্ত ফ্লেমের ভেতর থেকে এই ধোয়া ওঠা পিৎজা যখন বেরিয়ে আসছিল তার গন্ধে খিদেটা আমার আরও জাঁকিয়ে বসছিল। এটাই হলো এই ক্যাফেটেরিয়ার বিশেষত্ব, যার কারণে আজ ৩০ বছর ধরে এমনকি আজও সমানভাবেই পপুলার। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছিল। এটা নিয়েছিলাম ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। এটা অ্যাকচুয়ালি আমার ছেলের জন্যই নেওয়া, আর নিজেরাও ট্রাই করলাম। আগেই বলেছি সেই সময় খুব গরম ছিল। এই বেভারেজে নিয়ে নিয়েছিলাম পিওর ওয়াটারমেলন জুস। এই জুসে কোনো সিনথেটিক বা ফুড কালার কিন্তু অ্যাডেড ছিল না, ফলে এর এক সিপ তোমাকে গরমের মধ্যে প্রচুর তৃপ্তি এনে দেবে। তাই এই বেভারেজটা মাস্ট ট্রাই। এরপর যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করা, এখানকার ভাটিকা স্পেশাল হ্যান্ড টস্ট ইটালিয়ান পিৎজা। তোমরা তো জানো বেনারস মানে ভেজে ঢুকে গেছো, তো এখানে ইটালিয়ান পিৎজাটাও কিন্তু তোমরা ভেজই পাবে। ওয়েট, ভেজ বলে আবার মুখ ঘুরিও না যেন। এই পিৎজার স্টাফিংয়ে কোনো কিছু দিতেই কিন্তু এরা কার্পণ্য করেনি। মাশরুম, ক্যাপসিকাম, সুইট কর্ন আরও অনেক ভেজিস কিন্তু এর মধ্যে দেওয়া ছিল, আর ছিল দিল খুলে মন ভরে দেওয়া চিজের লেয়ার। আর এর প্রতিটা বাইটে থাকা ইটালিয়ান ফ্লেভার টেস্টের এক আলাদা মাত্রাই এনে দিয়েছিল। এতেই বোঝা যায় কেন এই ক্যাফেটি এতই ফেমাস। এরপর নিয়েছিলাম এদের আরেকটি সিগনেচার ডিশ, অ্যাপেল পাই উইথ আইসক্রিম। ও মাই গড, এর স্বাদ আমি তোমাদের ভাষায় বোঝাই কিভাবে। এর জন্য ছুটে যেতে হবে যে তোমাদের বেনারস, ৮০ ঘাট আর পিজারিয়া ক্যাফে। তাই বেনারস মানে বাবার দর্শন ছাড়াও রয়েছে এই অমূল্য সম্পদগুলি। তাই বেনারস গেলে এই জায়গাগুলো ভিজিট করতে ভুলো না যেন। যারা আমার মতো এরকম ফুড লাভার আছো তাদের জন্য এই যোগীর রাজ্যে আছে হাজার খনি। পিজারিয়া ভাটিকা এলে ওয়াটারমেলন জুস, যা এই প্রখর গরমে তোমাদের তৃপ্তি এনে দেবে। সেই সাথে ইটালিয়ান ফ্লেভারে ভরপুর ভাটিকা পিৎজা, যার এক কামড় পেটের খিদে মিটালেও মনের খিদে মিটাতে পারবে না। আর এই অ্যাপেল পাইয়ের এক চামচ, যা মুখের ভেতরে গেলে একটা হেভেনলি ফিল আসবে। এখানে এলে এই ৩টে আইটেম মিস করো না যেন। ওই যে বললাম পেটের খিদে মিটলেও মনের খিদে মিটবে না, তাই অর্ডার করে দিয়েছিলাম আরও 2টো আইটেম। একটা ছিল মিক্সড ফ্রুট জুস আর ছিল ইটালিয়ান পাস্তা। কথায় বলতে গেলে এখানকার অ্যাম্বিয়েন্স, ইটালিয়ান ফ্লেভার, ইটালিয়ান স্মেল, হাতে বানানো কসরত, উডব্রিক ফ্লেমের তাপ, ইমছাম সাদামাটা আড়ম্বরহীন পরিবেশ আর এখানকার ফুড কোয়ালিটি, সবকিছুই কিন্তু মূল কারণ লাস্ট ৩০ বছর ধরে পিজারিয়া ক্যাফেকে নাম্বার 1 রাখার।